এই তোর বাপ স্বামী তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেরতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই। আব্বা মাস্টার দিকে একটু খেয়াল করেন। আম্মা একটু ভালো করে খেয়াল করবে, যে এক পক্ষ আগ করে দিচ্ছে না মাছ, একলে রূপক, এই মাছটা কিন্তু সংসার খাইয়ে লাগিয়ে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝলো না, থাকবেও না, আছে তো একটা আছে। এই সমস্যা কি? না সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? এটা গরুর সাইকোলজি, গরু বুঝবে, গরু বুঝতে নেবে। গরুর মধ্যে তুমি হামদা বুঝলাম না। আর এগুলোর তুমি গাছ করছে আজকে, টমেটো গাছ, এগুলো গাছ, ছাকরে কয় গাছ। কোন কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি। কি কইলো? মূর্খ কি বলতে আছে আমাকে? হ্যাঁ, আরে সরকারি চাকরি কেটা দিচ্ছে? আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কোন পিলে শান্ত হবো? তুমি আমার শান্ত করতে পাও? হ্যাঁ, ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খায়। কোনো জ্ঞান নাই তোর বেটা, প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো, এই শাক সবজি, টমাটো, এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে কিনা? আপনার শরীরে ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু আমি শান্ত 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 শান্ত। এই সুমি, এই তোর বাপ তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেরতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই। সাবধান করে দিই, ফারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে।